আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা বিরল থেকে বলছিলাম। আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার যে আলু 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 আর আলু আলু ছাড়া কিন্তু চারদিকে কিছুই নাই। আপনি দেখতে পাবেন। আমি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরাটা দেখাই, এই যে ঘুরে আগের অবস্থানে, তবে আলু আলু আর আলু আলু বেশি লাগানোর ফলে আমাদের কিন্তু এই অত্র অঞ্চলে সারের একটা বিশাল সংকট দেখা গেছে। সেটা আপনি টিএসপি বলেন, এমপি বলেন, ডিএপি বলেন, ইউরিয়া বলেন। এখন যে বস্তা সরকারি রেট 1000 টাকা, সেটা এখন লোকালে বিক্রি হচ্ছে 1200-1300, তারপরও পাওয়া যাচ্ছে না। এবং আলু, আকাশ, আবহাওয়া, পরিবেশ, ভাগ্য যদি আমাদের ভালো থাকে, পর্যাপ্ত এবার আলু ফলন হবে। আমরা হয়তো আপনাদের কয়েকদিন পরে আলুর গাছ দেখাতে পারবো। যারা আজকে বা 2-1 দিনের মধ্যে যারা আলু লাগিয়েছে, তারা সবাই আগাছানাশক স্প্রে করলো বিভিন্ন ব্র্যান্ডের। এই আগাছানাশক দেওয়ার ফলে কি হবে? মনে করেন আপনার যে প্রাথমিক যে ঘাস বা আগাছা যে গজায়, সেটা গজাবে না। গজানোর পরে যেটা হয়, সেটা হয়তো চালার সময় আপনার নিড়ানি দেয় কেউ, বা আমাদের কোদাল আছে, কোদাল দিয়ে আরেকবার মাটি দেওয়ার সময় এগুলো এই আগাছাগুলো দমন হয়ে যায়। টোটাল বিষয়টা হচ্ছে, এবছর যে পরিমাণ আলুর আবাদ হচ্ছে, তাতে আমি বিশ্বাস করি যে আলু অন্তত আমাদের দেশ রপ্তানি করতে পারবে এই মৌসুমে অন্তত। যদি যদি কিন্তুর বিষয় আছে এখানে, যদি আকাশ ভালো থাকে এবং কি নাভি ধসা রোগ যেটা আমরা বলি, সব থেকে ভয়ঙ্কর রোগ নাভি ধসা। এই নাভি ধসা রোগ যদি আপনার উঠতি বয়সে গাছে না ধরে, তবে, কারণ নাভি ধসা রোগ এত ভয়ঙ্কর যে আপনার 40 দিন 50 দিন বয়সে যদি নাভি ধসা রোগ চলে আসে, তাহলে আপনি ফল কোনোভাবেই আশা করা সম্ভব নয়। অর্থাৎ সে সময় শুধু আলু, শুধু ছোট ছোট গুটি 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 আলু ধরে। সুতরাং আপনার যখন সেটা বড় হবে, তার আগেই যদি আপনার গাছ না থাকে, তবে সে আলু আশা করা যায় না। তবে পর্যাপ্ত পরিবেশ যদি ভালো থাকে, এবং যদি আমাদের ওষুধ কোম্পানি, কৃষি কর্মকর্তা, আমাদের যারা আছেন, তারা যথেষ্ট যদি অ্যাক্টিভ থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, তবে এবং ভালো ফসল হয়তো পাবো। আমি মোহাম্মদ মাসুদ রানা, আবারও নিজের পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। কৃষি পণ্য উৎপাদন ও বিপণন একটা পেজ আছে, পেজে আমরা এই ভিডিওগুলো দিব। এবং আপনি আগামীতে হয়তো আমাদের আরও ভিডিও পাবেন। সেটা হচ্ছে আমাদের বিরলে, বিরল কিন্তু বাংলাদেশের লিচুর জন্য বিখ্যাত, দিনাজপুর বিরল। এই বিরলে যে শীতকালীন যে লিচু গাছের পরিচর্যা, আপনার গরু পালন, মোটা তাজাকরণের গরু, আবার দুধের জন্য গরু, তারপরে আপনার ছাগল পালন, কয়েল পাখি পালন। আমাদের বিরলে প্রচুর লেয়ার মুরগি আছে, যে ডিম পাড়া লাল লাল ডিমের, সেই লেয়ারের একটা ভিডিও পাবেন আপনি। আমাদের ভিডিও পাবেন হাঁস পালন, বিভিন্ন ধরনের। এক কথা শেষ, আমাদের কৃষি পণ্য, যে কৃষি খামারে আমাদের যে উৎপাদন হয়, এবং এইগুলো উৎপাদন করে আমাদের দেশের চাহিদা, যে চাহিদা মেটানোর জন্য যে ইয়াগুলো হয়, আমাদের কৃষি উৎপাদনগুলো হয়, এগুলো নিয়ে আমরা ভিডিও করব আগামীতে, আপনারা পাবেন। ধন্যবাদ, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে।